আমরা যেটাকে দাবি করতাম ব্যক্তিটাই কোনো সংগঠন দিবে না, সেই ধরনের ভূমিকায় তারা আবার অবতীর্ণ হয়েছে। আপনারা দেখেন এই যে একটা দল তাদের সকল দায় ব্যক্তির উপর নিজস্ব যে দায় সেটা যে সরিয়ে দিচ্ছে, এই যে সে ধর্ষণ করে সেই ক্ষমতা সেই অনাথি সে পেয়েছে তার দল সরকারে আছে বলে এটাকে তারা অস্বীকার করে নিজেদের দায় যদি ছেড়ে দিতে চায় তাহলে কিন্তু আমরা সেটা মেনে নিব না। ব্যক্তির দায় অবশ্যই দলকে নিতে হবে, তাকে বহিষ্কার করতে হবে, তার ব্যাপারে কি সিদ্ধান্ত নিচ্ছে সেটাও আমাদেরকে দেখাতে হবে। যদি তারা এটা না পারে তাহলে তারা বলুন আন্দোলন সংগ্রামের মাধ্যমে তাদের ন্যায্য অধিকার তাদেরকে বিচার পাওয়ার অধিকার সেটা তারা আদায় করেনি, সেটাও তারা করতে দিবে না। মত বলে নাকি মত বলে আন্দোলন সংগ্রাম সবগুলোকে তারা মত আখ্যা দিবে, কিন্তু নিজেরা যখন করবে সেটা হয়ে যায় বিক্ষোভ। এই যে শব্দের ট্রেনিং গুলো করে তারা মানুষের যে ন্যায্য অধিকার মানুষের যে বিচার পাওয়ার অধিকার সেটাকে যদি তারা প্রতিহত করছে তাদেরকে বলতে চায়। আপনারা বিগত কয়েকদিন আবার একটা জিনিস দেখতে পেয়েছেন, যত ছোটখাটো ঘটনা সবকিছুর মধ্যে বিচার পাওয়ার জন্য যে কোনো সমস্যার সমাধানের জন্য প্রধানমন্ত্রী হস্তক্ষেপের দরকার করে। আমরা এই কালচারটা একটা বিগত সময়ে পৃথিবীতে যত যাই হয়ে যাক যখন প্রধানমন্ত্রী হস্তক্ষেপ করে তখন শুধুমাত্র সেই সমস্যার সমাধান পাওয়া যেত। হাসিনা বানিয়েছে কিন্তু এই কালচার। আমরা বাংলাদেশে আরেকটা কোনো হাসিনা দেখতে চাই না, তারেক রহমানকে আমরা হাসিনা হয়ে উঠতে দেখতে চাই না। এই ব্যাপারে তারেক রহমান কি সিদ্ধান্ত নিয়েছেন সেটা আমরা জানতে চাই, এবং এই ব্যাপারে যতগুলো ধর্ষণ হয়েছে সেই ধর্ষণের ব্যাপারে চিরকালের সেই সরকার ঘোষণা করবে বলে আমরা তাদের উপর আশ্বাস রাখতে চাই, বিশ্বাস রাখতে চাই। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন বিষয় সম্পাদককে। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি ডাকসুর কার্যনির্বাহী সদস্য রায়হান উদ্দিনকে। বক্তব্য নিয়ে আসছেন ডাকসুর কার্যনির্বাহী সদস্য রায়হান উদ্দিন।